সফল ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারে কোচিং করে আমরা কি সফলতা অর্জন করতে পেরেছি? একসাথে পেরেছি? হ্যাঁ পেরেছি। বাবা মার শর্ত পূরণ করতে পেরেছি? ইয়েস। একসাথে বলবো, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করে বাবা মার মুখে হাসি ফোটাতে পেরেছি, আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করতে পেরেছেন। আমি বিশেষ করে আমার সিএ ছাত্রছাত্রীদের বলতে চাই, তোমরা যে সরকারি নার্সিং কলেজে যাচ্ছ সেখানে গিয়ে এই যে আমার সাবেক ছাত্রী রিক্তা বলে গিয়েছে, আমাদের নার্সিং ভাইস প্রিন্সিপাল স্যার, দেলোয়ার স্যার এবং আমাদের শেখ সাইদ রহমান স্যার এবং বগুড়া শাখা গাফফার স্যার এখানে অনেক মূল্যবান কথা বলেছেন। তার মাঝে আমি দু একটা কথা বলি, আপনারা যে নার্সিং কলেজে যাবেন সেখানে যদি আপনাদের আগে একটা পিঁপড়া, একটা তেলাপোকা, একটা টিকটিকি যাকে বলে আমরা ভয় পাই, এগুলো যদি থেকে থাকে, আপনারা বড় বাবুদের অনুমতি না দিয়ে সেগুলো মারবেন না। বিকজ আপনারা ডিসলাইক করেন, আপনারা অপছন্দ করেন, বড় বাবু তো সেটা পছন্দ করতে পারে। এটা হচ্ছে ম্যানারের অবক্ষয় হবে। সুতরাং ম্যানার এবং বড়দের রেসপেক্টেশন, এবং আমাদের আলামিন একটা স্যার বলে গিয়েছেন যে সরি বলা। আমরা সহজেই যে ভুলটাই করি না কেন, আমরা সহজেই সবাইকে সরি বলবো। আর একটি কথা আমি বরাবরই বলে থাকি যে আমরা অল্প কথা বলার চেষ্টা করব। বড় আপু শিক্ষক সবার সাথে যত বেশি কথা বলবো তত বেশি আমাদের ভুল হবে, তত আমরা তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হব। তাই আমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, অনেক কথার অনেক দোষ, ভেবেচিন্তে কথা কোষ। তো আমাদের মুখের কথা এবং বন্দুকের গুলি যদি একবার শুনে যায়, তাকে কিন্তু আমরা ফেরাতে পারি না। সুতরাং সিএ ছাত্র ছাত্রী, আপনারা যেখানে যাবেন কারো হাসি ঠাট্টার পাত্র হবেন না। বড় অপরাধ যেন আপনাদের এক দেয়, আপনাদের ইনসাল্ট করে, এই ধরনের যেন পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। এই নিয়ে আমি অনেক কিছু আপনাদের ক্লাসরুমেও বলেছি, আজকে আর নতুন করে কিছু বলার নাই। আমি এটুকুই বলতে চাই যে আপনারা যেখানে যাচ্ছেন সেখানে মহৎ এবং জীবনের প্রথম ধাপ একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন, তাই কি না? এই লক্ষ্য উদ্দেশ্য আপনারা সিঁড়ির একটা বিল্ডিং এর একটা প্ল্যাটফর্মে কি বল প্রথম তালায় উঠেছেন সিঁড়ি বেয়ে, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে অনেক আছে। আপনারা এখানে ডিপ্লোমা থেকে বিএসসি, বিএসসি থেকে বিসিএস ক্যাডার হবেন। সুতরাং আপনাদের আচার ব্যবহার সবকিছু অনেক মার্জিত হবে। আর কথা শেষে হচ্ছে যে আমাদের এই ইসলামী নার্সিং কোচিং থেকে আপনারা চান্স পেয়েছেন, অদূর ভবিষ্যতে আপনাদের ছোট ভাই বোন যারা থাকবে, আমাদের সার্ভিস কেমন, আমাদের টিচার প্যানেল কেমন, আমাদের গাইডশিপ কেমন, আপনারা সবই জানা। আপনারা অবশ্যই ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে ছোট ভাই বোন যারা আসবে এই পেশায় অবশ্যই তাদের আমাদের কাছে সেন্ড করবেন। এবং সর্বোপরি আপনারা যাদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে সবাই আমাদের নিজ নিজ আইডি থেকে পোস্ট করব এবং কোচিং এর জন্য দোয়া করব। এবং আমাদের এখানে বগুড়া শাখা পরিচালক স্যার সহ যারা অতিথি আছেন সবাইকে অনুরোধ করব আমাদের এই চান্সপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য আপনারাও দোয়া করবেন, তারা যেন এই নার্সিং মহৎ সেবার পেশায় নিজেকে নিয়োজিত করে বাবা মা সহ দেশ জাতি সবার মুখ উজ্জ্বল করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক, ইসলামী নার্সিং জয় হোক। আল্লাহ হাফেজ।